আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে সর্বশেষ প্রকাশিত আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। যে কারণে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। জানিয়ে দেব নাইজেরিয়া বোমা বিস্ফোরণে নিহত 19 জন। আরও জানিয়ে দেব নেতানিয়াহুর বিষয়ে বাইডেনের যে সতর্কবার্তা দিলেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব ভারতের 300 ব্যাংকের সাইবার হামলা। ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতর ঘটনা তারা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক কাতিউসার রকেট হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছেন রকেট হামলার পরই ইসরায়েল বিমান বাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে চালানো হয়েছে সেখানে পাল্টা হামলা চালানো হয়। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন ইসরায়েলের বিমান হামলায় 4 সিরিয়ার নিহত হয়েছে। গত অক্টোবর গাজায় হামলার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানান নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি, এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া এই হামলা আরও 5 জন লেবানিজ আহত হয়েছে। জরুরি সেবা সংস্থা এপিকে জানিয়েছে নিহতদের সংখ্যার মধ্যে কৃষক শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য। নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত 19 জন। এবার শুনুন বিস্তারিত। নাইজেরিয়া বন্য রাজ্যের একটি জনবহুল চায়ের দোকানে বোমা বিস্ফোরণে 19 জন নিহত এবং অন্তত 20 জন আহত। সাম্প্রতিক সময়ে এটি দ্বিতীয় বোমা বিস্ফোরণ। বুধবার রাতে নাইজেরিয়া বন্য রাজ্যের নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। নিরাপত্তা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন বন্য রাজ্যের রাজধানী মাইদুগুরির থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাউরি গ্রামে স্থানীয় সময় রাত 8টার দিকে বোমা হামলা ঘটনা ঘটে। তারা আরও জানান বন্য রাজ্যের রাজধানী মাইদুরি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে কাউরি গ্রামে স্থানীয় সময় রাত 8টার দিকে বোমা হামলা ঘটনা ঘটে। কর্মকর্তারা বলেন বোমাটি মাটিতে পোতা ছিল এবং এটি কোনো আত্মঘাতী হামলা নয়। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। বন্যতে উগ্রপন্থী গোষ্ঠীর বোকো হারাম এবং তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামী টেস্ট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স সক্রিয় রয়েছে। স্থানীয় গণমাধ্যম প্রতিবেদন অনুসারে নাইজেরিয়া কর্তৃপক্ষ হামলা প্রতিকার স্বল্প নোটিশে চলাচলের বিশেষ নিষেধ, যানবাহন চেক এবং কারফিউ ব্যবস্থা বাস্তবায়ন করতে পারে। বন্য রাজ্যের গোজা এলাকায় সন্দেহভাজন নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের ধারাবাহিক হামলায় 32 জন নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই বোমা হামলার ঘটনা ঘটল। নিরাপত্তা কর্মকর্তা জানান গোজায় বিবাহ, হাসপাতাল এবং সমাধিস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। বন্য 15 বছরের ইসলামপন্থী বিদ্রোহের কেন্দ্রবিন্দু রয়েছে। এই বিদ্রোহের হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যদিও নাইজেরিয়া সামরিক বাহিনী জঙ্গিদের সক্ষমতা হ্রাস করেছে, তবুও তারা এখানে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তুতে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহুর বিষয়ে বাইডেনকে যে সতর্কবার্তা দিলেন এরদোগান। এবার শুনুন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন দেখিয়েছে যে তারা যুদ্ধবিরতির শান্তি চায় না। বৃহস্পতিবার এক ফোন আলাপে এরদোগান গাজায় যুদ্ধবিরতি আলোচনা, ফিলিস্তিনি পক্ষে প্রধান আলোচক হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েলের হত্যাকাণ্ডে তুরস্কের ক্ষোভ প্রকাশ করেন। এরদোগান বলেন এই হত্যাকাণ্ডে যুদ্ধবিরতির প্রচেষ্টা একটি বড় আঘাত এনেছে। তেল আবিব এই অঞ্চলে গাজার সহিংসতা ছড়িয়ে দিতে চায়। তুরস্কের প্রেসিডেন্স কমিউনিকেশন ডিরেক্টর জানিয়েছেন গাজা ছাড়াও এই দুই নেতা তুরস্ক যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন দ্বারা সমন্বিত সাম্প্রতিক বন্দি বিনিময়। বাইডেন রাশিয়ার সঙ্গে কার্যকর বন্দি বিনিময়ে বিষয়ে তুরস্কের অবদানের জন্য এরদোগানকে ধন্যবাদ জানান। ভারতের 300 ব্যাংকের সাইবার হামলা।
এবার শুনুন বিস্তারিত। হ্যাকাররা ভারতের 300টি ব্যাংকে হামলা চালিয়েছে। হামলায় গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব দ্য ইন্ডিয়া বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাইবার হামলার খবর জানিয়েছেন খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা সিএস টেকনোলজি র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এতে যেসব ব্যাংক সিএন টেকনোলজি থেকে প্রযুক্তি ব্যবহার করত তাদের গ্রাহকের সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবে না। এই সাইবার হামলার বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই বলেছে সিএস টেকনোলজিকে এনপিসিআই ভিত্তিক খুচরা লেনদেন ব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। ভারতের শীর্ষ ব্যাংক ও ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশটি ব্যাংকগুলোকে কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্ক করেছে। এর মধ্যে গতকাল এই আক্রমণের ঘটনা ঘটে। ভারতের সরকারি কর্মকর্তা বলেছে, সাইবার হামলার কারণে যে 300টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতের দৈনিক মোট লেনদেনের মাত্র 0.5% হয়ে থাকে। এর ফলে অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্য এর বিশেষ প্রভাব পড়বে না বলে তাদের ধারণা।